প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে গ্রিড ভিউ ব্যবহার করে রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে হয়। আশা করি গত লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে, কারণ গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের কোড এই ভিডিওতেও ব্যবহার করব। তো এখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখানে প্রথমে আমি একটি হেডার ডিপ ব্যবহার করেছি, তারপর একটি রোকে আমি 3টি ডিপে বিভক্ত করে নিয়েছি। একটি হচ্ছে নেভিগেশন মেনু, মেইন সেকশন এবং তারপর যেটা আছে অ্যাসাইড সেকশন, সবার শেষে রয়েছে ফুটার। এই কাজটা যে কোডটা করেছিলাম সেটা আবারও রিভিউ দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন হেডার ডিপ নিয়েছি, একটি রো ডিপ নিয়েছি, যে কোনো নামে নিতে পারেন, আমি রো নামে নিয়েছি। তারপর সেটাকে 3টি ডিপে বিভক্ত করে নিয়েছি, নেভিগেশন মেনু, মেইন, তারপর অ্যাসাইড দেখতে পাচ্ছেন, সবার শেষে যেটা রয়েছে ফুটার। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমি বলেছিলাম, এইখানে আমি অবশ্যই ডিজাইনিং করেছি, যা যা দরকার হেডার ফুটার এগুলো ডিজাইন করার প্রয়োজন সেগুলো করে নিয়েছি। সবার আগে যেটা করতে হবে, সবসময় মোবাইলের জন্য ডিজাইন করতে হবে। তো যে কোনো কলাম সাইজ দিয়ে থাকি না কেন, যে কোনো উইথ ব্যবহার করি না কেন, মোবাইলের জন্য প্রথমে আমি ডিজাইন করব, এতে করে কাজ করতে সুবিধা হবে। মোবাইলের ক্ষেত্রে কি হবে, কলামগুলোর সাইজ হবে 100%। তো এইখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ধরা যাক এখানে কলাম 2 ব্যবহার করেছে, কিন্তু যখন মোবাইলের ডিভাইসে চলে আসবে তখন এই মূলত কলামটি কি হয়ে যাবে, 100% স্ক্রিনের জায়গা নিয়ে নেবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। বাট বড় স্ক্রিনের ক্ষেত্রে কি হবে, এইখানে যেমনটা বলে দেব, বড় স্ক্রিনের ক্ষেত্রে ঠিক তেমনটাই দেখাবে। বড় স্ক্রিনের ক্ষেত্রে বলে দিয়েছে কলাম 2 এর জায়গা নেবে, অর্থাৎ 2টি কলামের জায়গা নেবে, এটা নিবে 7টি কলামের জায়গা, তারপর এটা নিবে 3টি কলামের জায়গা। যেমনটা বলে দিয়েছি বড় স্ক্রিনের ক্ষেত্রে ঠিক তেমনটাই হবে। তো সেই জন্য আমরা কি ব্যবহার করেছি, মিডিয়া কোয়েরি ব্যবহার করেছি, এবং এই মিডিয়া কোয়েরিতে বলে দিয়েছি মিনিমাম উইথ 768 পিক্সেল, অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনের সাইজ যখন চলে আসবে বা তার চেয়ে বড় স্ক্রিনের ক্ষেত্রে কী হবে, এক্স্যাক্টলি যেমনটা আমি ডিফাইন করে দিয়েছি ঠিক তেমনটা স্ক্রিনে জায়গা নেবে। এবং ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে রো বা যে ডিবের মধ্যে আসলে সমস্ত জিনিসকে আপনি রাখবেন, যেটা কন্টেইনার, সেটাকে অবশ্যই কি করে দিতে হবে, ফ্লোটিংটাকে ক্লিয়ার করে দিতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এবার আমি এই ভিডিওতে যেটা করব, আর একটি ডিভাইসের জন্য আমি মূলত যে ওয়েব পেজ আছে তাকে রেসপন্সিভ করব। ধরা যাক আমি ট্যাবলেটের জন্য ডিজাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এখানে যে কোডটা আছে আমি যেটা মূলত নিয়েছিলাম ডেস্কটপের জন্য, এই এতটুকু অংশকে আমি কপি করে নিচ্ছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এবার মিনিমাম উইথ আমি ট্যাবলেটের জন্য কি করব, 600 পিক্সেল ব্যবহার করব। সো এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, ওকে, পারফেক্ট। সো ইম্পর্টেন্ট বিষয়টা লক্ষ্য রাখবেন। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমি একটু চেঞ্জ আনবো, এখানে কলাম S1 প্রত্যেকটাতে S অ্যাড করে দিচ্ছি, এবং সেটা কেন করছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। পারফেক্ট। তো যতটুকু এডিটিং করা দরকার এডিটিং করে নিয়েছি। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লক্ষ্য রাখবেন, এখানে উইথ কিন্তু এক্স্যাক্টলি সেম এইখানের উইথের সাথে, বাট নেমগুলো ডিফারেন্ট। আগে ছিল কলাম 1, এবার কলাম স্মল 1 ব্যবহার করেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যখন 600 পিক্সেল মিনিমাম হবে কিংবা তার উপরে, অর্থাৎ 768 পিক্সেলের মধ্যে থাকবে, অর্থাৎ 600 থেকে 768 পিক্সেলের মধ্যে যখন থাকবে স্ক্রিনের সাইজ, তখন আমি কি করতে চাচ্ছি। তো তখনের জন্য আমি এইখানে সাইজ বসিয়ে দিতে পারি। ধরা যাক তখন আমি চাচ্ছি নেভিগেশন মেনু নেবে 3টি কলামের জায়গা, এবং এটা জায়গা নেবে 9টি কলামের জায়গা, তখন অ্যাসাইড পুরো স্ক্রিনের জায়গা নেবে, ওকে। সো এইখানে আমি 12 বসিয়ে দিচ্ছি। তো এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি এখানে মূলত দেখতে পাচ্ছেন প্রথমে ডিজাইন করেছি মোবাইলের জন্য, তারপর আমি বলে দিয়েছি এইখানে যে মিডিয়া কোয়েরিতে বলেছি ট্যাবলেটের জন্য কি হবে, তারপর বলে দিয়েছি ডেস্কটপের জন্য কি হবে। তো এবার কি হবে, যখনই লক্ষ্য রাখবেন এটা অবশ্যই ছোট যখন থাকবে মোবাইলের জন্য তখন 100% জায়গা নেবে, যখন এটা ট্যাবলেটের সাইজ হয়ে যাবে তখন এইখানে যে সাইজটা আমি বলে দিয়েছি ঠিক এক্স্যাক্টলি সেইভাবে কলামের সাইজগুলো ডিফাইন করা হয়ে যাবে। আবার যখন বড় স্ক্রিনে চলে যাবে, ধরা যাক ল্যাপটপের স্ক্রিনে চলে যাবে, তখন এইখানে যে সাইজটা সেটা ব্যবহার করা হবে। তো এবার আমি রিলোড করে আপনাদের জিনিসটা দেখাচ্ছি, এখানে রিলোড করে নিলাম। এবার লক্ষ্য রাখবেন যখন এটা মোবাইলের ডিভাইসে থাকবে তখন 100% জায়গা নিচ্ছে, যেমনটা আমরা বলেছি। আবার যখন ডেস্কটপের স্ক্রিনে চলে যাবে তখন এটা আমরা বলে দিয়েছিলাম যে এটা 2টি কলামের জায়গা নেবে, দেন এটা বা 7টি কলামের জায়গা নেবে, দেন এটা 3টি কলামের, এক্স্যাক্টলি সেভাবে নিচ্ছে। আবার যখন এটাকে ছোট করব, লক্ষ্য রাখবেন এটা মূলত 600 পিক্সেল মিনিমাম উইথ, এইখানে আমি যাচ্ছি মিনিমাম উইথ 600 পিক্সেল বা তার উপরে, তখন কি হচ্ছে এইখানে এটা মূলত 3টি কলামের জায়গা নিচ্ছে এবং এইখানে এটা 9টি কলামের জায়গা নিচ্ছে, এবং এ সাইড তখন কি হচ্ছে 12টি কলামের জায়গা নিচ্ছে, যেমনটা আমি ডিফাইন করে দিয়েছিলাম।
দেখতে পাচ্ছেন এখানে অ্যাসাইড কি হচ্ছে 12টি কলামের জায়গা নিচ্ছে। তো এরকম ডিফারেন্ট স্ক্রিন সাইজের জন্য আপনারা মিডিয়া কোয়েরিতে তৈরি করে রাখতে পারবেন কলামের নেম, দেন এখানে বসিয়ে দিতে পারবেন যখন যে স্ক্রিনের সাইজের জন্য যতগুলো কলাম চাচ্ছেন এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারবেন। যখন এই স্ক্রিনের সাইজ ছোটো বড় হবে এক্স্যাক্টলি ছোটো বড় সেটার উপর নির্ভর করেই কলামের সাইজগুলো কী করা হয়ে যাবে, ডিফাইন করা হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। একটু প্র্যাকটিস করতে থাকুন। প্রথমে হয়তো বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট প্র্যাকটিস করলে এটা পরবর্তীতে খুব সহজই মনে হবে। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।